ওকে, আর ছবিটা দেখেন একটু, অল্প একটু দেখেন না স্যার। একটু দেখেন। ওই নাটকের ও নো, আরেকটা লাস্টেরটা দেখেন স্যার, লাস্টেরটা দেখেন। ওকে, আমি এটা সেভ করে রাখলাম। উপরে দুইটা মনে হয় আমি বানাইছিলাম না? আর্জেন্ট পুরো কট খাওয়াইছে স্যার, পুরো না। কট। হ্যাঁ, রসোই মে কौन था ওইটা আমি নিজে বানাইছি। বলে দিছি। না, রসোই মে রসোই মে कौन কোন था থা ওইটা আমি বানাইছি। আমি বানাইছি। আমি বানাইছি। আমি যদি যদি আচ্ছা, আমি হয়েছে। যদি আমি না বানাইতাম তাহলে ফরওয়ার্ডেড দেখাইতো, বুঝছস? কারণ আমি ফরওয়ার্ড করছি, এটা আমি পাঠাইছি বলে ফরওয়ার্ডেড দেখায় না। ও হ্যাঁ, তিনি বানাইছে, ঠিক বল। উপরে লেখা রয়েছে আর্জেন্ট ফরওয়ার্ডেড অ্যান ইমেজ। ও আচ্ছা, তাহলে ওইটা দেওয়ান বানাইছে। নেভার মাইন্ড, আসলে কট খেয়ে গেলাম। কট, উপরেরটা ঠিক দেওয়ান আছে। বানাইছে। তো আমরা লাস্টের দিন পড়েছিলাম ওই যে আমরা নার্নেস্ট ইকুয়েশন পড়েছিলাম, তাই না? নার্নেস্ট ইকুয়েশন পড়েছিলাম, সেটা আমি একটা এক্সাম্পল দেখাই। ধরো বললাম mn প্লাস 7 প্লাস 5 ইলেকট্রন, this will give mn প্লাস 2। তা এই যে এই ইকুয়েশনটা, এই সাইডটা হচ্ছে mn2 প্লাস হচ্ছে এখানে রিডিউসড স্পেসিস, আর mn প্লাস 7টা কি অক্সিডাইজড স্পেসিস। এইটা একটা রিভার্সিবল রিঅ্যাকশন, তাহলে অবশ্যই যেহেতু এটা রিভার্সিবল রিঅ্যাকশন, তাহলে এখানে অবশ্যই একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থাকবে, কারণ আমরা জানি যে কোনো রিভার্সিবল রিঅ্যাকশনে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থাকে। আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে প্রোডাক্ট ডিভাইড বাই রিঅ্যাকট্যান্ট। প্রোডাক্ট হচ্ছে অলওয়েজ রিডিউসড স্পিসিস, এখানে ইট ইজ দ্য প্রোডাক্ট ডিভাইড বাই অক্সিডাইজড স্পিসিস, দিস ইজ দ্য রিঅ্যাকট্যান্ট। ঠিক আছে কিনা? তো নার্নেস্ট ইকুয়েশন আমাদেরকে কি বলে দেখো, নার্নেস্ট ইকুয়েশন আমাদেরকে বলে যে যদি এই রিডিউসড স্পেসিস হোক, বা একটু মন দিয়ে শুনবা, রিডিউসড স্পেসিস হোক, মানুষজন এখানে দাঁড়ায় দাঁড়ায় সব করে দিচ্ছে। আচ্ছা কান্টার থেকে আওয়াজ আসছে। এটা কি এমন কিছু যে প্যান ভিজায় ফেলতে হবে এখন? দেন পড়াচ্ছি যেটা, কেউ টয়লেটে বসে হাগু করতেছে আর ক্লাস করতেছে। কে ছিল? হেলিকপ্টার গেছিল, হেলিকপ্টার। হেলিকপ্টারের সাউন্ডও যেমন হয়, ডাউনলোডের সাউন্ডও তেমনই হয়। বল। স্যার ডাউনলোড না তো, এটা তো আপলোড না না, ডাউনলোড ঠিকই আছে। না স্যার, Download ঠিকই আছে। খাওয়াটা ডাউনলোড আর ওটা আপলোড। আমরা তো খাওয়ার কথাই বলতেছি, তুমি বেশি দূরে চিন্তা করে ফেলছো। আচ্ছা হলো, আমরা নেক্সট থিংকিং না করি। দেখো আমি এখানে আসি, তো এইটা হচ্ছে একটা ইলেকট্রন পটেনশিয়াল ইকুয়েশন, আর আমরা অলওয়েজ প্রিফার করি, মানে ইলেকট্রন পটেনশিয়াল কনসিডার করার সময় আমরা অলওয়েজ কনসিডার করি কি অক্সিডেশন হবে নাকি রিডাকশন হবে? বলো, অলওয়েজ আমরা প্রিফার করি কি ইলেকট্রন পটেনশিয়াল রিডাকশন হবে। রিডাকশন। উই অলওয়েজ কনসিডার যে রিডাকশন হবে। তাহলে যত বেশি রিডাকশন তত বেশি ভোল্টেজ হলো পজিটিভ, তাই না? যত কম রিডাকশন বা বেশি অক্সিডেশন তত ভোল্টেজ ভ্যালু লেস পজিটিভ বা নেগেটিভ হয়ে যাবে আস্তে আস্তে। তো এইটাই, আমি যদি এই রিডিউসড স্পিসিস হোক বা অক্সিডাইজড স্পিসিস হোক, আমি যদি ওদের কারো কনসেন্ট্রেশন চেঞ্জ করি, তাহলে কিন্তু ইকুইলিব্রিয়াম পজিশনটা চেঞ্জ হবে। যেমন আমি যদি এইটার কনসেন্ট্রেশনটা বাড়াই, তাহলে ইকুইলিব্রিয়াম উইল শিফট টু দ্য লেফট টু প্রোডিউস মোর রিডিউসড স্পিসিস, মানে মোর রিডাকশন হবে। দ্যাট মিন্স তখন ভোল্টেজ ভ্যালু আরো বেশি পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, যদি আমি এটার কনসেন্ট্রেশন বাড়াই, তাহলে ইকুইলিব্রিয়ামটা ওইদিকে শিফট করবে,
দ্যাট মিন্স অক্সিডাইজড স্পেসিস বাড়বে, মানে মোর অক্সিডেশন হবে, তখন ভোল্টেজ ভ্যালু লেস পজিটিভ হবে, আর ফাইনালি সেটা মাইনাস হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এগুলো আমরা পড়েছিলাম। আর এই যে এই কনসেন্ট্রেশন চেঞ্জ করলে কিভাবে করে তোমার কি বলে ওই ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালু চেঞ্জ হবে, সেটা একটা ফর্মুলা আমরা দেখেছিলাম। সেটা হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালু নিউ ইজ ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল মাইনাস RT by NF, RT by ZF actually. তো সেদিন আপনারা ডাব্লিউ দিছিলেন আপনার ই নট এন এর সাথে ln k কই ডাব্লিউ দিছিলাম। ই আর এন হচ্ছে কত 8.31, টি হচ্ছে কত টেম্পারেচার ইন কেলভিন, জেড হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য ইকুয়েশন, এখানে 5, আর এফ হচ্ছে ফ্যারাডে কনস্ট্যান্ট যার ভ্যালু হচ্ছে 96500, এটাই আমরা আজকে পড়বো। আর কে তো হচ্ছে এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তো এই ইকুয়েশন থেকে আমরা মোটামুটি ভাবে প্রেডিকশন করতে পারবো যে নতুন ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালু কত হবে। আচ্ছা, এটা গেল। এবার তুমি আসো, আমাদের এখান থেকে এখন যেটা পড়তে হবে সেটা হচ্ছে ওকে, আসো আমরা এবার তাহলে পড়বো ইলেকট্রোলাইসিস। আচ্ছা, এই ইলেকট্রোলাইসিসে কোথায় কি হবে সেটা জানার জন্য আমাকে অবশ্যই এখানে ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালু ইউজ করতে হবে। ইলেকট্রোলাইসিস সম্পর্কে তোমাদের বেসিক আইডিয়া কিন্তু অলরেডি আছে। আবার কি নাউজুবিল্লাহ, গন্ধ বেরোচ্ছে। এবার কি সাউন্ড হয়েছে স্যার? আচ্ছা, সাউন্ডটাকে আমি একাই শুনতে পাচ্ছি? না স্যার, সাউন্ড হয় না। তাহলে sure লর্ডের হবে। এখান থেকেই হয়েছে, যে শুনতে পায় নাই তার ওখান থেকে সাউন্ড হয়েছে। কট ব্যাস, কেস সলভ। ও স্যার বুঝতে পারছি কেন সাউন্ড হয়েছে। আমার মাইকটা ওখানে মনে হয় ইসে একটু ফুল লাগাইছিলাম। না কেস সলভ, আর দরকার নেই, কেস সলভ। আচ্ছা, ঠিক আছে। তো ইলেকট্রোলাইসিসে আমাদের কি থাকে বলতো? একটা সলিউশন থাকে, আমাদের কাছে, যে কথা গায়েব মানে আসতেছে। যে সলিউশনটার সাথে উই হ্যাভ টু ইলেকট্রডস, দুইটা আমাদের এখানে ইলেকট্রড থাকে। ধরো এ একটি ইলেকট্রড, আচ্ছা এটা অন্য কালার দিই, এ একটি ইলেকট্রড, আর ধরো এ একটি ইলেকট্রড, আচ্ছা ব্যাটারি। আর সলিউশনের ভিতরে কি থাকে বলতো? সলিউশনের ভিতরে আয়নস থাকে। ধরো বললাম এখানে ক্যালসিয়াম আয়ন আছে, আর ধরো বললাম ক্লোরাইড আয়নস আছে, হাইড্রোজেন আয়নস আছে, আর হাইড্রোক্সাইড আয়নস আছে। এই তো এই যে, তাহলে এইটা হচ্ছে পজিটিভ রড বা ইলেকট্রড, এটা হচ্ছে নেগেটিভ রড বা ইলেকট্রড। তা তুমি এখন আমাকে বলো যে এই পজিটিভ চার্জটা কোন দিকে যাবে? টুয়ার্ডস দ্য নেগেটিভ রড। হ্যাঁ, অ্যাট্রাকশন, পজিটিভ নেগেটিভ অ্যাট্রাকশন আর কি। আচ্ছা, নেগেটিভ আয়নকে আমরা কি বলি? অ্যানায়ন না ক্যাটায়ন? নেগেটিভ গুলো তো অ্যানায়ন। অ্যানায়ন। নেগেটিভ গুলো অ্যানায়ন, এটা ইমিডিয়েট মাথায় আনতে হবে। দেখো অ্যানায়ন তো, এটাকে অ্যাকচুয়ালি এটা আসছে এইভাবে করে যে নেগেটিভ আয়ন, বুঝছো? একটা নেগেটিভ আয়ন, সেখান থেকে যে অ্যানায়ন। তাহলে স্যার ক্যাট কেন আসছে?
ক্যাট আসছে তার অনেক রিজন আছে, দেখো বিরাট ক্যাট CA ফর কাউন্টার অ্যানায়ন। কাউন্টার মানে কি? কাউন্টার করা অপোজিট। অপোজিট। কাউন্টার মানে হচ্ছে অপোজিট। কাউন্টার অ্যানায়ন which is the প্লাস আয়ন। এই যে টিটা এটা প্লাস, অ্যাকচুয়ালি ওটাকে একটু আর কি বড় করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কাউন্টার অ্যানায়ন which is the পজিটিভ আয়ন, ওই সেন্সে আসছে ক্যাটায়ন। আর অ্যানায়ন মানে আর নেগেটিভ আয়ন, বুঝছো? হ্যাঁ স্যার, স্যার একটু জুম আউট করুন। আচ্ছা, তো ইলেকট্রোলাইসিসে দেখো দেখো তাহলে এই যে ক্লোরাইড আর হাইড্রোক্সাইড ওরা যাবে পজিটিভ ইলেকট্রনে হ্যাঁ ডিউ টু প্লাস মাইনাস অ্যাট্রাকশন। আচ্ছা, এভাবে করে না দিই, এভাবে করে দিই। ওরা আসবে পজিটিভ ইলেকট্রনে, আর ক্যালসিয়াম আর হাইড্রোজেন কি হবে, কই যাবে? নেগেটিভে। নেগেটিভ নেগেটিভ ইলেকট্রোডে যাবে। নেগেটিভ ইলেকট্রনে যাবে, গিয়ে they will try to become neutral. They will try to become neutral. এখন এই যে আচ্ছা, নিউট্রাল হওয়া মানে কোন চার্জ হওয়া বলো তো? চার্জ কত হয়ে Zero. যাবে? জিরো হয়ে যাবে। মানে অ্যাটম পজিটিভ আয়নের পজিটিভ আয়নের চার্জও জিরো হয়ে যাবে, নেগেটিভ আয়নের চার্জও কি হয়ে যাবে? জিরো। জিরো হয়ে যাবে। তাহলে তুমি একটু লেখো, তাহলে তুমি একটু লেখো, আমি বলি। ডিউরিং ইলেকট্রোলাইসিস, শোনো আমি তোমাদেরকে একটা বলি, সাজেশন দেই। আজকে রাতে তো আমি সলভিং গুলো দিয়ে দিব, তোমরা আজকে এক্সামের জন্য তো পড়বো অবশ্যই। তো তোমরা কালকে মানে এক্সাম শেষে তোমরা এই ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারটা ক্লাসে আমি যা যা পড়িয়েছি, ক্র্যাশ কোর্সে যা যা দেওয়া হয়েছে এগুলো ভালো মতো পড়বা, তাহলে এই চ্যাপ্টারের কনসেপ্ট গুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমি আগামী 2 দিনের মধ্যে আমি ওয়ার্কশিট দিয়ে দিব। আচ্ছা, ডিউরিং স্যার ইলেকট্রোকেমিস্ট্রি ক্র্যাশ কোর্স দেন নাই? দিছি। হ্যাঁ স্যার দিছেন? আমি দিছি গুগল ক্লাসরুমে। ও কিছুক্ষণ আগে যে আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তোর এক্সাম কি খালি P4 এর উপর? P4 না, P5 একটু থাকবে, একটু ওই অল্প একটু। স্যার P5 কেন? P5 কেন? P5 কেন? আরে P5 বলতে যা করাইছি ধরো ওইখান থেকে ল্যাটিস এনার্জির সাথে মিশায় 2-1টা কোশ্চেন দিয়ে দিব, 2-1টা না মানে একটা না, কোশ্চেন দেব, স্যার তাও প্রথম 2-3 পরীক্ষা দেবো স্যার, এমন করে দেন না। আমার ফার্স্ট এক্সাম। আচ্ছা, না একটু 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 দিতে হবে। আর যারা নো সাবমিশন তাদের কিন্তু ভাইবা আছে, মনে আছে তো? হ্যাঁ স্যার জানি, হ্যাঁ স্যার মনে আছে। স্যার আজ দিন ভাইবা নেবে? আজকে কেন না, ভাইবা নেবে? ভাইবা তো স্যার নেবে। হ্যাঁ, বলো। স্যারের ভাইবা থেকে তো বাঁচবা না। স্যার এমনি ভাইবা বলো। দিতে পারবো? হ্যাঁ, স্যার এমনি ভাইবা একটু দিব আমি। What the hell? কেমন হয়? মানে তুমি What's কি wrong বলতে চাও? with you? মাথা ঠিক আছে? ভাইবা ও একটু বাস খেতে চাইছে। আচ্ছা স্যার, ওর অনেক ইচ্ছা আপনার ভাইবা দেওয়ার, আপনি ওর ইচ্ছাটা একটু ও পূরণ আচ্ছা, বাসায় মানে test- আমার ভাইবা দিবে আমার বাসায় এসে, তাই বলতেছে? ও আমি তো ভাইবা মানে অন্য কিছু মনে করে ফেলছিলাম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। না, কেউ দেখতে পারবে না, ভাইবা সব ইন্ডিভিজুয়াল। স্যার আমি একটু ড্রামা দেখতে চাই। বেশি ড্রামা দেখতে গেলে এই তোমারও ভাইবা হবে ফারহান। আচ্ছা স্যার, তাহলে মার্কের সাথে অ্যাড করে দিচ্ছি কিছুটা। স্যার ওর তোমার যখন ভাইবা নিবেন তখন আমাদেরকে ইনভাইট করেন, আমরা একটু ড্রামা দেখব। না, যে ড্রামা দেখতে চাইবে তাকেও মানে আমি তার তার ভাইবা। ড্রামা
তার ড্রামা আমি তাকেই দেখাবো। যেমন ফারহান চায় ড্রামা দেখতে, এই জন্য ওর ভাইবা হবে, এই তখন ও দেখবে যে ওর ভাইবা কেমন করে হচ্ছে। আর অ্যাকচুয়ালি লর্ড এত কনফিডেন্স আমি একটু দেখতে চাই যে ভাইবার সময় তা কি হয়। আমি কই কনফিডেন্ট? কেন? আমার না, আমি কিছু বলি না, রিভি বলছে, সে পরীক্ষা দিবে। ও সরি, রিবি। মার কেউ এটারে মার। ইসরে Sir, I gladly will. এটারে মার, এর ব্রেনটা যদি খোলে। Or if you like, I'll provide the stick because it won't affect me. না ওই স্টিক দিয়ে না, আমি ও তোমাকে মাই ওই গড, ইয়ে দিয়ে মারবো, ওই যে একরকম Thermometer. থার্মোমিটার, ইয়েস থার্মোমিটার। আমার জ্বর তো আসছে। স্যার তো জানো না ককরোচ চিপস স্যার একটা আরে আছে না, না স্যারের ক্লাসে না থাকলে জানবা না এটা মানে কি। সেটাই, স্যার? আমি তো সাব্বিরকে যে কতবার মানে থার্মোমিটার দিয়ে পানিশমেন্ট দিতে আমার কাছে মনে চাইছিলাম। একটা ভিডিও আছে। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে ডিউরিং ইলেকট্রোলাইসিস দ্য চার্জ অফ আয়নস বিকাম কত? 0। জিরো। এই জিরো না রে বাবা, জিরো যোগ করে বলছো, যোগ করে বলছো, আমি জানি স্যার জিরো। তো এ ধরো এ হচ্ছে একটা পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ থেকে এটা চার্জ 0 হয়ে গেল, তো বলো চার্জের ভ্যালু কি কমে গেল না বেড়ে গেল? সো কমে গেল। কমে গেল। পজিটিভ ছিল 0 হয়ে গেল, তাহলে কমে গেল, কমে যাওয়া মানে কি? রিডাকশন। রিডাকশন। তাহলে ডিউরিং ইলেকট্রোলাইসিস পজিটিভ চার্জগুলোর রিডাকশন হবে, রিডাকশন। রিডাকশন। আর নেগেটিভ চার্জ ধরো, নেগেটিভ চার্জগুলো চার্জ 0 হয়ে যাবে, তা নেগেটিভ থেকে 0 হলো, তাহলে বলো এটা বাড়লো না কমলো? সো বাড়ছে। ইজ ইট অ্যান বাড়ছে। ইনক্রিজ অর ডিক্রিজ? এটা ইনক্রিজ। তাহলে এটাকে আমরা বলবো অক্সিডেশন। অক্সিডেশন অফ কেমিক্যাল বি। অক্সিডেশন। আচ্ছা, লালমাটিয়ার মধ্যে মহাপুরের মধ্যে যারা আসো, তোমাদেরকে আমি যে বলছিলাম যে ওই এলাকাতে একটা ছোট্ট এক রুমের একটা বাসা বা সাবলেট দেখতে, তোমাকে দেখতেছো? একটু দেখো। স্যার আমার এলাকায় একটা আছে স্যার, ছবি তুলে পাঠাবো আপনাকে। ছবি তুলে পাঠাবা, ভাড়া বলে পাঠাবা কত? ওকে স্যার। আমি কারণ স্যার ঢাকা ছেড়ে হয়তো আমি আসি, কিন্তু আমাকে তো তাও এভরি মান্থ ঢাকা টান দেয় স্যার আপনাকে। ওয়ান্স বা স্যার, টুয়াইস আমাকে ঢাকায় যেতেই হবে ফর সাম পারপাস। স্যার ঢাকা আপনাকে স্যার টানতে স্যার। তারপর আবার আপনি ল্যাবও করাবেন না। ওই জন্যই তো বলতেছি। এই শনিবারে কি আমরা মিট আপ করব স্যার? আপনি তো বলছেন স্যার আগে আসুক। ও রাইট। আচ্ছা, তাহলে এখানে চার্জ কমতেছে, তাহলে পজিটিভ চার্জ হ্যাজ টু বি রিডিউসড আর নেগেটিভ চার্জ হ্যাজ টু বি কি বলতো? অক্সিডাইজড। আচ্ছা, তাহলে পজিটিভ চার্জের ক্ষেত্রে আমরা কোনটা প্রিফার করছি বলো? রিডাকশন। আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে আমরা কোনটা প্রিফার করব? অক্সিডেশন। এটা মাথায় রাখো, অক্সিডেশন। আচ্ছা, হ্যাঁ, যার কাছে ডেটা বুকলেট আছে হ্যাঁ স্যার, সে আমাকে এগুলোর ভ্যালু বলো তো। স্যার ধরো ক্লাসরুমের ক্যালসিয়াম, মধ্যেই আছে। ক্যালসিয়ামের কি ভ্যালু বলবো স্যার? ডেটা বুকলেট থেকে আমাকে ইলেকট্রন পটেনশিয়াল ভ্যালু বলো ক্যালসিয়ামের। আচ্ছা, ক্যালসিয়াম হলো -2.87। ক্যালসিয়ামের -2.87 ভোল্ট। হ্যাঁ। আচ্ছা, হাইড্রোজেনের বলো। নাইট্রোজেন। আচ্ছা, এক মিনিট স্যার। বলি হাইড্রোজেন। স্যার হাইড্রোজেনের 0.00। হ্যাঁ। হ্যাঁ, কারণ ওর রেফারেন্সে তো আমরা ক্যালকুলেট করি। শোনায় তো বিশাল সমস্যা।
আমি জানতাম স্যার এটা আপনি বলতে যাচ্ছেন। মাই গড আমি বলে মাই গড। আচ্ছা, তারপরে 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 হচ্ছে এটা বলো, এই যে আমি বলছি দেখো, আমি 5 ঘরের নামটা বলতে চাইছিলাম এখন। H2O H2O হলো -0.83 H2O না পুরো ইসেটা ইকুয়েশনটা, পুরো এই ইকুয়েশন একটা আলাদা আছে। ও আরেকটা So, বলো। এটা হচ্ছে +0.4 হুম ও আচ্ছা, এটা বলো তো, +1.36। ওটা তুমি ঠিকই 36 লিখতেছিল। আচ্ছা, এই ঠিক আছে। এই তাহলে পজিটিভ আয়নদেরকে নিউট্রাল করার জন্য আমরা কি কনসিডার করব? রিডাকশন, হ্যাঁ তাই না? জি স্যার। আচ্ছা, নেগেটিভ আয়নদেরকে নিউট্রাল করার জন্য আমরা কি কনসিডার করব? অক্সিডেশন অক্সিডেশন, মানে অক্সিডেশন। আচ্ছা, এবার তুমি খেয়াল করো, খুব মন দিয়ে বুঝবা। এই যে পজিটিভ আয়ন, ধরো এখানে মিক্সচার ছিল, ক্যালসিয়াম আর হাইড্রোজেনের মিক্সচার ছিল, তাহলে ওদের ভ্যালুকে আমরা কনসিডার করি। দেখো ক্যালসিয়াম আর হাইড্রোজেন, তো তুমি আমাকে বলো ক্যালসিয়ামের ইলেকট্রড পটেনশিয়াল কত? -2.87 ভোল্ট। আচ্ছা, হাইড্রোজেনের ইলেকট্রড পটেনশিয়াল কত? ভোল্ট 0, কিছু নাই। আচ্ছা, তাহলে এই দুইজনের মধ্যে রিডাকশন হওয়ার টেন্ডেন্সি বেশি কার? ক্যালসিয়াম না হাইড্রোজেন? হাইড্রোজেন। হাইড্রোজেনের রিডাকশন হওয়ার টেন্ডেন্সিটা বেশি, কারণ বেশি। ওর ভ্যালুটা বিগার, হ্যাঁ তাই না? গ্রাফে, মোর হ্যাঁ স্যার পজিটিভ। গ্রাফে দেখাচ্ছি। তাহলে আমরা এখানে বলবো এই যে এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে এইটার হচ্ছে মোর রিডাকশন টেন্ডেন্সি, মোর রিডাকশন টেন্ডেন্সি। আচ্ছা, আর নেগেটিভ আয়নদের ক্ষেত্রে আমরা কি কনসিডার করব? অক্সিডেশন নাকি রিডাকশন? অক্সিডেশন। অক্সিডেশন টু মেক দেম নিউট্রাল, তাই না? টু মেক জি দেম স্যার। নিউট্রাল। নিউট্রাল। আচ্ছা, তো ফার্স্টে হাইড্রোক্সাইড, হ্যাঁ বলো হাইড্রোক্সাইডের এই যে আয়নের এখানে ইলেকট্রড পটেনশিয়াল কত? 0.4। আচ্ছা, ক্লোরিনের এখানে ইলেকট্রড পটেনশিয়াল কত? 1.36। +1.36। হ্যাঁ এবার তুমি এই দুটোর মধ্যে কম্পারিজনে আসো, বলো রিডাকশন হওয়ার টেন্ডেন্সি কার বেশি? ক্লোরিনের। ক্লোরিন। ক্লোরিন। তাহলে অক্সিডেশন হওয়ার টেন্ডেন্সি কার বেশি? না রিডাকশন, না স্যার স্যার রিডাকশন স্যার হাইড্রোজেন, আর স্যার অক্সিডেশন ক্লোরিন। আরে বাবা, হাইড্রোজেন এখানে কেন আসবে? আপনারা বললেন না হাইড্রোজেন তো রিডাকশন। ক্ষেত্রে ক্যালসিয়াম আর হাইড্রোজেন, আমি বলছি যে এই দুটোর মধ্যে। ও সরি সরি। স্যার ওয়াটারে বেশি টেন্ডেন্সি অক্সিডেশন হবে। ওয়াটার বলবা না, বলবা যে এই হাইড্রোক্সাইডের ইকুয়েশন। হাইড্রোক্সাইড। জি স্যার, হাইড্রোক্সাইড। এই কেন? রিডাকশন হওয়ার টেন্ডেন্সি বেশি কার? কার ভ্যালু বেশি পজিটিভ? স্যার ক্লোরিনের স্যার মানে হবে, অক্সিডেশন ক্লোরিনের ভোল্টেজ। বলতেছিলাম স্যার, অক্সিডেশন। না না, আগে রিডাকশন বলো। রিডাকশন হওয়ার টেন্ডেন্সি বেশি ক্লোরিন তো কার? স্যার, রিডাকশন তো স্যার, ক্লোরিন। ক্লোরিনের বেশি। কিন্তু নেগেটিভ আয়নদের ক্ষেত্রে আমরা কি চাই? রিডাকশন না অক্সিডেশন? অক্সিডেশন। অক্সিডেশন। তাহলে ক্লোরিনের ওটাই যেহেতু বলতেছিলাম। মোর টেন্ডেন্সি অফ, আচ্ছা মোর
টেন্ডেন্সি অফ রিডাকশন, তাহলে হাইড্রোক্সাইড হচ্ছে মোর টেন্ডেন্সি অফ অক্সিডেশন, অক্সিডেশন। তাই না? জি স্যার। তাহলে এখন তুমি আমাকে বলো ক্যালসিয়াম আর হাইড্রোজেনের মধ্যে নিউট্রাল হবে কে, ক্যালসিয়াম না হাইড্রোজেন? হাইড্রোজেন। হাইড্রোজেন। হাইড্রোজেন, কারণ ওর রিডাকশন হওয়ার টেন্ডেন্সি বেশি। আমরা এদের ক্ষেত্রে কেন রিডাকশন নিচ্ছি, কারণ পজিটিভ আয়নদের ক্ষেত্রে ইউ হ্যাভ টু কনসিডার রিডাকশন। রিডাকশন। স্যার মটো হ্যাঁ। মানে কি? বলো মটো মানে কি? কি? মোর মোর টেন্ডেন্সি অফ অক্সিডেশন। টেন্ডেন্সি অফ অক্সিডেশন, এটা মোর টেন্ডেন্সি অফ রিডাকশন। কি ঠিক আছে কি না? আচ্ছা, আর নেগেটিভ আয়নদের ক্ষেত্রে আমরা চাই অক্সিডেশন। তাই আমাদেরকে খুঁজে বের করতে হবে যে অক্সিডেশন হওয়ার টেন্ডেন্সি কার বেশি। অক্সিডেশন হওয়ার টেন্ডেন্সি অবশ্যই হাইড্রোক্সাইডের বেশি। এই জন্য এই হাইড্রোক্সাইড আর ক্লোরিনের মধ্যে হাইড্রোক্সাইড উইল বি ডিসচার্জ অর নিউট্রালাইজড। তাহলে অ্যাকুয়াস ক্যালসিয়াম ক্লোরাইড সলিউশনকে যদি ইলেকট্রোলাইসিস করা হয়, সেখানে হাইড্রোজেন আয়ন নিউট্রাল হবে আর হাইড্রোক্সাইড আয়নটা নিউট্রাল হবে। দ্যাট মিন্স তুমি প্রোডাক্ট তাহলে পাবে হাইড্রোজেন গ্যাস at the cathode আর ওয়াটার অ্যান্ড অক্সিজেন at the anode। এই এভাবে করে তোমাকে ঠিক করতে হবে। আচ্ছা, নিউট্রাল হওয়া মানে চার্জ জিরো হয়ে যাওয়া, সামথিং নিউট্রাল কোনো প্রোডাক্ট পাওয়া, এইসব আর কি। আচ্ছা, আর দেখি স্যার আমি মোলটেনের তোমাদেরকে সময় কি হয় স্যার? মোলটেন ক্যালসিয়াম মোল্টনের সময় তো ক্লোরাইডের কোনো সময়? সিলেকশন নাই, ওটা তো জাস্ট যে আয়ন আছে তাই। ও বিরাট খেলা। দেখি তোমাদেরকে আমি একটা দেই, তোমরা সিলেকশন করো যে কে ডিসচার্জ হবে কে ডিসচার্জ হবে না। আচ্ছা, দাঁড়া, আগে না, শেষ হয়নি এখনো। আচ্ছা না, তুমি আগে পজিটিভ আয়নদের মধ্যে চুজ করো নিউট্রাল কে হবে, কোন পজিটিভ আয়নটা নিউট্রাল হবে। আচ্ছা, পজিটিভ আয়নদের ক্ষেত্রে আমরা কি কনসিডার করি, অক্সিডেশন নাকি রিডাকশন বলো? রিডাকশন। রিডাকশন। তার মানে আমাকে খুঁজতে হবে কার ভ্যালু, মানে কার রিডিউস হওয়ার টেন্ডেন্সি বেশি, মানে কার ভ্যালু মোর পজিটিভ। বলো। বি বি। এ এ। এ। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি। দেওয়ান, আল্লাহ, ছি ছি ছি। সরি। শেষ, দেওয়ান শেষ। কানেকশন চলে রানমন্ডলের গেছে। পাল্লায় পড়ে সব শেষ। খেয়াল করি নাই, মানে আমি হলাম চার্জের দিকেরটা দেখছি। স্যার তুমি কোথায় চার্জ চার্জ দিচ্ছ? না না না, এই তো আপনি না বলছেন কার ভ্যালু মোর Hello. পজিটিভ, আমি হলাম এই তো হ্যাঁ, E+6 যে দেখছি ওইটা আমি বলছি। আমার কথা শোনা যায়? হ্যালো শোনা যাচ্ছে, Yes, শোনা শোনা যাচ্ছে। যায়। স্যার, আমি স্যার ওই যে নেট শোনা চলে যায়। গেছিল স্যার। ও, স্যার একটু ইস্যু করে দেন, একটু জুম আউট করেন স্যার, দেখি কি মিস তাহলে করছি। বলো এখানে কার ভ্যালু মোর পজিটিভ, এ না বি? এ স্যার এ। এ। তাহলে এর value। তাহলে নিউট্রাল হবে কে এই দুটো A। পজিটিভ চার্জের মধ্যে? এ উইল বি নিউট্রালাইজড। গুড। স্যার এইভাবে একটু করে জুম আউট তোমাকে করেন স্যার। এইভাবে করে তোমাকে সিলেকশন করতে হবে, তেমন কিছু নাই। ও হুম। ওকে স্যার, হয়ে গেছে। এই সাদ মাহবুব, বুঝতেছো? জি স্যার বুঝছি। আচ্ছা,
এখন বলো নেগেটিভ আয়নদের ক্ষেত্রে আমরা কি চাই, অক্সিডেশন নাকি Oxidation. রিডাকশন? অক্সিডেশন ডিঅক্সিডাইজ করবে। ফর ইলেকট্রোলাইসিস। হ্যাঁ আচ্ছা তাহলে তুমি আগে খোঁজো যে রিডিউস হওয়ার টেন্ডেন্সি বেশি কার, সি 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 এর। তাহলে অক্সিডাইজ হওয়ার টেন্ডেন্সি বেশি কার, ডি। ডি। তাহলে আমরা পেয়ে গেলাম যে আমাদের এই ডি মাইনাস এই আয়নটা নিউট্রাল হবে বাই অক্সিডেশন এট দ্য অ্যানোড, আর এখানে A+2 বা A2+ এই আয়নটা নিউট্রাল হবে বাই রিডাকশন এট দ্য ক্যাথোড। ঠিক আছে কিনা? এইভাবে করে আমাদেরকে সিলেকশন করতে হবে, সিলেকশন জি, করতে স্যার। হবে। আচ্ছা, there sometimes there is a conflict between chloride and hydroxide. স্যার তোমরা হয়তো আপনার ওলে- ওয়েটিং রুমে রাবেয়া রুমি নামে একজন ঢুকেছে। দাও এন্টার করো। আচ্ছা খেয়াল করো, তোমরা হয়তো ও লেভেলে পড়েছো যে ধরো যদি ডাইলিউট সলিউশন হয় তাহলে হাইড্রোক্সাইডটা নিউট্রাল হয় and we get oxygen gas, আর যদি কনসেন্ট্রেটেড সলিউশন হয় তাহলে ক্লোরাইড নিউট্রাল হয় and you get chlorine gas, নাকি না? হ্যাঁ হ্যাঁ জি স্যার। আচ্ছা, সেইটা আমরা এবার এক্সপ্লানেশনে আসবো ইউজিং দ্য ভ্যালু অফ ইলেকট্রোড পোটেনশিয়াল। আচ্ছা, ও এখানেই তো আছে, আমি ওই দুটো আবার লিখছি। এই ক্লাস রেকর্ডিং হচ্ছে না? জি হ্যাঁ স্যার। তো হচ্ছে। স্যার 2 মিনিট পর ক্লাস শেষ হয়ে যাবে। ক্লাস শেষ হয়ে যাবে না, মিটিংটা শেষ হয়ে যাবে। হ্যাঁ মানে মিটিং শেষ হয়ে যাবে, যেটা বলতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমরা তো দেখতেই পাচ্ছি যে ডাইলিউট সলিউশন মানে নরমাল, যদি যদি সলিউশনটা নরমাল হয় তাহলে সেখানে বলতো রিডিউস হওয়ার টেন্ডেন্সি বেশি কার, ক্লোরিনের। ক্লোরিন ক্লোরিনে তাহলে অক্সিডাইজ হওয়ার টেন্ডেন্সি কার, হাইড্রোক্সাইডের। হাইড্রোক্সাইড। তাহলে নরমাল সলিউশনে, নরমাল সল্ট সলিউশনে হাইড্রোক্সাইড উইল বি ডিসচার্জ, কিন্তু তুমি যদি সলিউশনের ভিতরে ইচ্ছা মতো লবণ গোলাও, ধরো আমি দেওয়ানের উপর কি করব, প্রতিশোধ নিব, তো দেওয়ানরে ওই কি বলে লেবুর শরবতের নাম করে পানির মধ্যে মানে 1 গ্লাস পানির মধ্যে 10 চামচ লবণ আমি গুলাই দিছি, 10 চামচ। আরো তো কত লবণের দেওয়ান সোর্স খাও। আছে। স্যার এটা প্রতিশোধ না, এটা পানিশমেন্ট বলেন। আচ্ছা হ্যাঁ, তোমাকে আমি ওই ফুটন্ত পানির মধ্যে লবণ দিয়ে তারপর খাওয়াই দিব। আচ্ছা দেখো যেটা বলছিলাম, তো তাহলে এখন আমি যদি পানির মধ্যে এক্সেসিভ সল্ট ডিজলভ করি, তো সল্ট মানে তো NaCl, তাহলে আমি যদি পানির মধ্যে অনেক সল্ট ডিজলভ করি, ইউ উইল গেট আ লট অফ সোডিয়াম অ্যান্ড আ লট অফ ক্লোরিন, তাই না বলো? নাকি? হ্যাঁ স্যার। তার মানে তুমি সেখানে অনেক Cl- পাচ্ছ, তার মানে Cl- এর কনসেন্ট্রেশনটা কি হলো, বেড়ে গেল, অনেক হাই। অনেক হাই। তাহলে এটা যদি কনসেন্ট্রেশন বেড়ে যায়, ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে, টুয়ার্ডস Left এ। অক্সিডেশন সাইড নাকি রিডাকশন সাইড?
So towards oxidation left. side. হ্যাঁ টু দ্য কয়েক লেফট দ্যাট সেকেন্ড মিন্স বাকি ও এন্ড করে দাও, সবাই আবার জয়েন করো। জি স্যার পচা জিনিসপত্র সব। এত গ্রোস দেওয়ান খাইছে সার্ভিস পাবে। What? And it, 46. 26 তোমার মাইক আনমিউট। আচ্ছা দেখো আমরা যেটা বলছিলাম খেয়াল করো, তা এখন আমি যদি পানির মধ্যে একটু মন দিয়ে শুনবা, আমি যদি পানির মধ্যে অনেক সোডিয়াম ক্লোরাইড অনেক সল্ট অ্যাড করি, তাহলে এই সিএল এর কনসেন্ট্রেশনটা বলো তো কি হবে? অনেক কি বেশি হবে? বেড়ে যাবে। অনেক বেড়ে বেশি যাবে। বেড়ে যাবে। তাহলে ইকুইলিব্রিয়ামটা শিফট করবে কোন দিকে? লেফট। লেফটে টু দ্য লেফট। মানে এখানে তখন অক্সিডেশন কি হবে? হয়ে যাবে। মোর অক্সিডেশন হবে। তো অক্সিডেশন হলে জি এই ইলেকট্রন পোটেনশিয়াল ভ্যালুটা কি আরো মোর পজিটিভ হবে নাকি আস্তে আস্তে লেস পজিটিভ হবে? নেগেটিভ হয়ে যাবে, positive. মানে লেস পজিটিভ। লেস পজিটিভ মানে লেস পজিটিভ হতে 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 ইভেন ইভেনচুয়ালি 0.4 নেগেটিভ হয়ে থেকেও যাবে, কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। কম। এটা ছোট হতে 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 দেখা গেল এটা এমন এমন হয়ে গেল প্লাস 0.10 ভোল্ট ধরো, ছোট হতে 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 এমন হয়ে গেল। এখন তুমি বলো রিডিউস হওয়ার টেন্ডেন্সি কার বেশি? স্যার নেগেটিভ হওয়ার চান্স আছে না? হাইড্রোক্সাইড। আছে, হ্যাঁ আছে আছে। এখন তুমি বলো রিডিউস হওয়ার টেন্ডেন্সি কার বেশি? হাইড্রোক্সাইডের। হাইড্রোক্সাইড। হ্যাঁ তাহলে অক্সিডাইজ হওয়ার টেন্ডেন্সি কার বলো? ক্লোরিনে। ক্লোরিনের। তার মানে এখন তাহলে ক্লোরিন ডিসচার্জ হবে অ্যাট দা ক্যাথোড। এই জন্য কনসেন্ট্রেটেড সলিউশনে ক্লোরিনটাই ডিসচার্জ হয়। আচ্ছা এটা গেল, এইভাবে এইভাবে করি আর কি, এই ছোটখাটো জিনিস। এইটা ভিডিওতে রেকর্ড হয়েছে, আমি জানি তোমাদের হয়তো এটা ফার্স্ট টাইম, তো মানে মাথার উপর দিয়ে গিয়েছে অনেকের। তোমরা ভিডিওটা আবার দেখবে, দেখে এই কোশ্চেনের এক্সপ্লেনেশন লিখবে। explain why in concentrated solutions Cl minus is discharged. আরে কি রে, মোলক পুরো রান্না করছে কোথায়? স্যার লোভ দিয়েন না স্যার। আমি স্যার খোলা লাগে আসছি। না হলে আবার এটা- আগুন লেগে যাবে। ও এটা কার মনে ছিল? হাবিবার? জি স্যার। দেখছো? হ্যাঁ আচ্ছা, এই কোশ্চেনের আনসারটা লিখবা। আচ্ছা ওকে, এবার তুমি আসো, আমাদের এই চ্যাপ্টার আর দুইটা পার্ট বাকি আছে। একটা হচ্ছে এই ইলেকট্রোলাইসিসকে কোয়ান্টিফাই করা, মানে কোয়ান্টিটি বের করা। আচ্ছা, আর হচ্ছে তোমার ওই
সার্কিট ওই ইলেকট্রন পটেনশিয়াল মেজার করার জন্য সার্কিট সেটআপ করা, এই দুটো জিনিস আমাদের বাকি আছে। এই দুটো জিনিস করে আমি 10 মিনিটের রেস্ট দিব, 10 মিনিটের রেস্ট দিব, তারপর পেপার 5 শুরু করব। 4টা স্যার পর্যন্ত কোয়ান্টিটেটিভ ইলেকট্রোলাইসিস এটা করাবেন না? হ্যাঁ ওটাই তো, কালকে করি। তো ফর্মুলা গুলো ওটাই তো। moles of concerned substance is equals to moles of electrons by n. আরে বাবা রে, কোয়ান্টিটেটিভ ইলেকট্রোলাইসিস। আচ্ছা ঠিক আছে, এখন এই কোয়ান্টিটেটিভ ইলেকট্রোলাইসিসটা আমরা কি পড়ব? যেমন ধর আমরা পড়ছি যে অ্যানোডে ক্লোরিন তৈরি হচ্ছে, ক্যাথোডে ধরো হাইড্রোজেন তৈরি হচ্ছে, এটসেট্রা এটসেট্রা। কিন্তু আমি যদি তোমাকে কোশ্চেন করি যে তুমি যে বললা যে অ্যানোডে ক্লোরিন তৈরি হচ্ছে, কতটা ক্লোরিন তৈরি হচ্ছে? তুমি যে বললা যে ক্যাথোডে হাইড্রোজেন তৈরি হচ্ছে, ঠিক আছে, কিন্তু কতটা হাইড্রোজেন, হাউ মাচ হাইড্রোজেন ইজ বিং প্রডিউসড? এই জিনিসগুলো মানে ইউ হ্যাভ টু নাও টেল মি দ্য কোয়ান্টিটি অফ দ্য সাবস্টেন্স প্রডিউসড। ওকে, এই আর কি। তো এই কোয়ান্টিটেটিভ ইলেকট্রোলাইসিস যাওয়ার আগে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ওই যে ফ্যারাডে কনস্ট্যান্ট। ফ্যারাডে কনস্ট্যান্ট জিনিসটা কি? ফ্যারাডে কনস্ট্যান্ট, ফ্যারাডে কনস্ট্যান্ট সিম্পলি হচ্ছে এই যে 6.02 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23, এই এতগুলো ইলেকট্রনসের চার্জ, এতগুলো ইলেকট্রনসের যে টোটাল চার্জ, সেইটাকে আমরা নাম দেই ফ্যারাডে কনস্ট্যান্ট এফ। এতগুলো ইলেকট্রনসের যে টোটাল চার্জ, সেই টোটাল চার্জকে আমরা কি বলছি? ফ্যারাডে কনস্ট্যান্ট। আচ্ছা, একটা ইলেকট্রনের চার্জ কত? ডেটা বুকলেটে দেওয়া। কত জানাছিস? 6 into 10 to the power minus 19 কুলম্ব। তাহলে এই এতগুলো ইলেকট্রনের চার্জ কত? এটা ইনটু into এটা। তো আপনার ক্যামেরা কি অন? সাব্বিরের অ্যাকচুয়ালি আমার না স্যার কাজ জানি এই ক্যামেরা সাব্বিরের ক্যামেরা অন। এবার অফ করেছে। আরে ভিডিওটা করতে গেছিলাম তখনই তোমরা বলে দিলা। আমার ভালো মানুষের জন্য। ভালো ছেলে না তোমরা? হ্যাঁ স্যার। শর্টকাটটা জানো কি? ভালো ছেলে। বিসি। ও মাই গড, মি ইয়েস ইউ। আচ্ছা এইবার বলো কত আসে ইন্টু করলে? স্যার জানি না। ওমা, ক্যালকুলেটর নাই সাথে? তো ক্যালকুলেটর স্যার টেবিলে। ক্যালকুলেটর কি এই অ্যান্সার দিল? 96320 স্যার 96320। 96320 এত কুলম্ব ইজ দ্য চার্জ অফ এতগুলো ইলেকট্রন। এই ভ্যালুটার নাম হচ্ছে ফ্যারাডে কনস্ট্যান্ট। কিন্তু ফ্যারাডে রাউন্ড করে কনস্ট্যান্টের ধরি। ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড ভ্যালু ফর সাম রিজন 96500। 96500 কুলম্ব। কারণ এই যে দিস ইজ বিকজ অফ দিস। আমরা তা না হয় বলছি 6.02, কেউ কেউ বলে 6.023, ও আচ্ছা, আরো বেশি কেউ কেউ বলে ডেসিমাল ধরে। 6.0321, এরকম ধরে, মানে আরো বেশি ডেসিমাল পয়েন্ট ধরে। তো সেই হিসাব করে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড ভ্যালু অফ দ্য ফ্যারাডে কনস্ট্যান্ট ইজ 96500 কুলম্ব। তবে তুমি যদি এটাও লেখো কোনো ক্ষতি নেই, নো ক্ষতি ইজ দেয়ার। একটু স্যার দেখার মতো স্যার কপি করব স্যার, আচ্ছা। কপি করব। সাইড টু তাহলে ফ্যারাডে কনস্ট্যান্ট কি জিনিস বুঝছো? হ্যাঁ স্যার বুঝতে ফ্যারাডে পারছি। কনস্ট্যান্ট কি জিনিস বুঝছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, স্যার কপি করব। এই ফ্যারাডে কনস্ট্যান্ট থেকে আমরা নাম্বার অফ মোলস অফ ইলেকট্রনস আমরা বের করতে পারবো।
এই ফ্যারাডে কনস্ট্যান্ট থেকে। ফ্যারাডে কনস্ট্যান্ট থেকে ইলেকট্রনের মোল বের করার ফর্মুলাটা তো হচ্ছে শেষ হয় না স্যার? নাম্বার অফ মোল। আরে বাবা দেখো 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 আগে দেখো, রেকর্ডিং হচ্ছে, সমস্যা তো নাই। ইনস্ট্যান্ট মোল লেখা অফ ব্যাপার ইলেকট্রন ইকুয়ালস টু, আচ্ছা ইলেকট্রিক কারেন্টের ফর্মুলা কি? কিউ ইজ ইকুয়াল টু আইটি, তাই না? হ্যাঁ কিউ ইজ ইকুয়াল টু আইটি। আচ্ছা কিউ দেই, চার্জ ডিভাইড বাই ফ্যারাডে কনস্ট্যান্ট। IT/F। The number of moles of electrons equals to কি? চার্জ ডিভাইডেড বাই ফ্যারাডে কনস্ট্যান্ট। আর যেখানে কিউ ইজ ইকুয়াল টু কি? আইটি। ঠিক আছে কিনা? আচ্ছা হয়েছে? সো অলমোস্ট লাস্ট লাইনে। ক্র্যাশ কোর্সের শীটটা কিন্তু ভালো মতো পড়বা। এটা একটা কমপ্লিট সামারি আছে এখানে, সো হয়ে গেছে অত বড়টা চ্যাপ্টার 2 পেজে সামারি করা আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ 2 পেজ। স্যার ল্যাটিস থেকে ছোট? কি বলে ল্যাটিস থেকে ছোট? এটা ল্যাটিস থেকে বড়, অনেক বড়। আচ্ছা তো যাই হোক দেখো, তো এখন এই তোমার ইলেকট্রোলাইসিসের ফর্মুলাটা হচ্ছে মোল অফ সাবস্ট্যান্স বাই মোল অফ electrons equals to n। মোল অফ সাবস্ট্যান্স বাই মোল অফ ইলেকট্রন, এটা আমি একবারে বলে দিচ্ছি। আবার তুমি লেখো মোল অফ সাবস্ট্যান্স বাই মোল অফ ইলেকট্রন। এই সাইডে হচ্ছে ইলেকট্রড ইকুয়েশন, মানে যে ইকুয়েশন দেওয়া থাকবে তোমার কাছে সেই ইকুয়েশনে, আর এই সাইডে থাকবে ফ্রম প্র্যাকটিক্যাল ডেটা বা গিভেন ডেটা। প্র্যাকটিক্যাল ডেটা ইলেক্টেড আমি এটা ইকুয়েশন, তাই তো? ইলেকট্রড ইকুয়েশন ও ঠিক আছে কিনা? লেখো মোল অফ সাবস্ট্যান্স বাই মোল অফ ইলেকট্রন, মোল অফ সাবস্ট্যান্স বাই মোল অফ ইলেকট্রন। এক সাইডে হচ্ছে ইলেকট্রড ইকুয়েশন আর আরেক সাইডে হচ্ছে প্র্যাকটিক্যাল ডেটা। ব্যাস, এটা সহজ। হয়েছে? এবার আমি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেই, খেয়াল করো। ধরো বললাম কপার 2 প্লাস। স্যার আপনি একটা ফর্মুলা দিয়েছেন, মোল অফ কনস্ট্যান্ট সাবস্টেন্স ইকুয়ালস টু মোল অফ ইলেকট্রনস বাই n। এটা আবার কিসের জন্য তাহলে? সে যখন দিয়েছিলাম তখন মনে ছিল, এখন যেটা দিলাম এটা মনে রাখো, এটাই ফাইনালাইজ। পুরো দুধ ভাত। দেখো তোমাকে বললো যে 1.2 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করানো হচ্ছে, টাইম হচ্ছে 10 আওয়ার্স। 10 আওয়ার্স। আর কোশ্চেন করেছে কপার তুমি কত গ্রাম তুমি তাহলে পাবে। যদি আমরা কপার সালফেট সলিউশনের ইলেকট্রোলাইসিস করি এই কারেন্ট আর এত টাইম ধরে, তাহলে তুমি কত গ্রাম কপার সেখানে কালেকশন হবে, হাউ মাচ কপার উইল বি কালেক্টেড। এইটা হচ্ছে আমাদের এখানে কোয়েশ্চেন, কথা হাউ মাচ কপার উইল বি কি কালেক্টেড। আচ্ছা তো টাইম তো 10 আওয়ার্স, তুমি কি এটাকে কনভার্ট সেকেন্ডে করো।
10 into 60 into 60 এত সেকেন্ড, ঠিক আছে কিনা? আচ্ছা, এবার কিউ বের করো। আচ্ছা ভাইয়া স্যার কোনটা নেব স্যার? আপনি এটা যদি দিস নাকি সেকেন্ডটা নেব? 9695 না 965 965 নাও। স্যার তাহলে আসে আপনার 0.447 আগে না, আগে আমি বলছি কারেন্ট বের করতে বলছি, মানে চার্জ বের করতে। Q is equal to charge- IT। So 43200 কত আসে? 43200 হতেই পারে। আচ্ছা, এবার তুমি মোল অফ ইলেকট্রন বের করো। Q আচ্ছা, এই যে আমরা যে মোল অফ ইলেকট্রন বের করছি, এটা কি ফ্রম দ্য প্র্যাকটিক্যাল ডেটা না? প্র্যাকটিক্যাল ডেটা থেকে আমরা বের করছি না মোল অফ ইলেকট্রন? হ্যাঁ স্যার, প্র্যাকটিক্যাল ডাটা। কত আসে বলো? 0.45 মোল অফ ইলেকট্রন। আচ্ছা, এবার তুমি আসো মোল অফ সাবস্ট্যান্স বাই মোল অফ ইলেকট্রন from electrode equation is equal to mole of substance by mole of electron from practical data. আচ্ছা, তাহলে ফার্স্টে আসো মোল অফ সাবস্ট্যান্স। তো ইলেকট্রড ইকুয়েশনে আমরা তো কনসার্ন কপার কে নিই, তো কপারের মোল কত ইকুয়েশনে বলো? 1 মোল। আর ইকুয়েশনে ইলেকট্রন কত মোল? 2 মোল। তাহলে এখানে লেখো 1/2, এই যে মোল অফ সাবস্ট্যান্স বাই মোল অফ ইলেকট্রন ফ্রম দা ইলেকট্রড ইকুয়েশন। এবার মোল অফ সাবস্ট্যান্স মানে কপারের মোল আমি জানি না x, বাট ইলেকট্রনের মোল হচ্ছে 0.45। হ্যাঁ স্যার 0.45। তো তাহলে আসবে আপনার 22 পয়েন্ট কি? সরি ভুল করতে স্যার। হ্যাঁ স্যার ঠিকই বলেছেন, 0.পয়েন্টটা এটা ভুল হয়ে গেছে। 0.225। হ্যাঁ এবার হ্যাঁ ঠিক আছে। 0.225। আমি বলি তাহলে কপারের হচ্ছে 0.225 মোল হ্যাঁ ইকুয়ালস টু মোল অফ কপার। বাট আমাদের কাছে একটু চাইছে ইকুয়েশনটা ম্যাথ। দেখেন তো, উপরের ইকুয়েশনটা দেখেন তো। কেন এতক্ষণ দেখো নাই? হ্যাঁ ঠিক আছে, না দেখেছি, একটা জিনিস একটু দেখলাম। তাহলে এই যে মোল অফ কপার পেয়ে গেলাম, বাট আমাদের কাছে চাইছে ম্যাথ। কপারের রিলেটিভ অ্যাটমিক মাস হচ্ছে 63.5। তাহলে নাম্বার অফ মোল ইকুয়ালস টু কি মাস বাই RMM। তাহলে মাস ইকুয়ালস টু মোল ইনটু RAM। RAM মানে ভেড়া। আমাদের মোল হলো 0.22 আমাদের মোল না, কপারের মোল। 60 মানে কপারের মোল 14.3 গ্রাম। 14.3 গ্রাম। হ্যাঁ, তাহলে 10 আওয়ার্সে যদি 1.2 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করাও, তাহলে আমরা 14.3 গ্রাম অফ কপার আমরা কালেকশন করতে পারবো। আর যদি গ্যাসিয়াস থাকে তাহলে মোলার গ্যাস ভলিউম মাল্টিপ্লাই করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো। আচ্ছা, এটা গেল। এইভাবে করে আমরা আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি ক্যালকুলেশন গুলোকে আমরা করে ফেলতে পারবো। কি ঠিক আছে কিনা? জাস্ট এই হ্যাঁ। ফর্মুলাটা মাথায় রাখবা, তাহলেই হবে।
আর এই ইলেকট্রনের মোল বের করার ফর্মুলাটা মাথায় রাখবা, হাউ টু ফাইন্ড দ্য মোল অফ ইলেকট্রন, এই দুটো ফর্মুলা মাথায় রাখবা, তাহলেই হবে। তাই একটু নিচে লাইন একটা স্ক্রিনশট নিই রুমার পেন দেখার মতো। ডান স্যার। আচ্ছা ঠিক আছে। নাও আমাদের এবার এই থিওরিটিক্যাল পার্টের লাস্ট পার্ট, সেটা হচ্ছে সেটিং না ইলেকট্রোকেমিস্ট্রি বা ইলেকট্রোকেমিক্যাল অ্যাপারেটাস সেটআপ। দেখো এটার নিয়ম একটাই, এটার এক্সট্রা কোনো নিয়ম নেই, নিয়ম একটাই। কয়টা নিয়ম বলো? একটাই রুল এটার। একটাই রুল। সেই রুলটা হচ্ছে যে টেক whatever is present in electrode equation. Take whatever is present in electrode equation. Electrode equation যা যা আছে সব তোমাকে নিতে হবে, সব। ওকে স্যার। বাবা এটা কি ছিল? দেখো যেমন ধর আমি তোমাকে বলি ইলেকট্রনের সোর্স হিসেবে তুমি মেটাল ইউজ করবে সবসময়। মেটাল বলতে প্ল্যাটিনাম ইজ মোস্ট ইফেক্টিভ হিয়ার। আচ্ছা যেমন ধর আমি তোমাকে বললাম কপার মেটাল, প্ল্যাটিনিয়াম না প্ল্যাটিনাম। প্ল্যাটিনাম ঠিক আছে। প্ল্যাটিনাম নাম আচ্ছা পিটি। ধরো কপার 2+, এই পার্টটার নাম কি জানি? সেটিং আপ ইলেকট্রোলাইসিস ম্যাটেরিয়াল নাকি স্যার? ইলেকট্রোকেমিক্যাল অ্যাপারেটাস সেটআপ। ওকে এই বলো এখানে কি কি আছে? কপার 2+, সো কপার রিডিউস 2+ রিডিউস কপারে। সেটা না, আমি বললাম যে এখানে কি কি আছে সেটা বলছি। স্যার ইলেকট্রন আছে, কপার আছে, ইলেকট্রন আছে, হ্যাঁ, আর স্টেট কপার আছে, আয়ন আছে, হ্যাঁ, কপার সলিড আছে। তাহলে আমরা কপারের জন্য আমরা একটা সার্কিটের পার্ট সেটআপ করব। তো আমাদেরকে এখানে কপার সলিড লাগবে, সলিড কপার লাগবে, ঠিক আছে কিনা? কি ছিল? হেলিকপ্টার। স্যার আমার এলাকায় এখন সারাক্ষণ যায়, কি করব? এদিক দিয়েও যাচ্ছে, হেলিকপ্টার যায়। আমার এদিক দিয়েও যাচ্ছে। আমাদের এলাকাটা একটু বেশি জঙ্গি দিয়ে ভরা নাকি? সারাদিন স্যার যায়, সকাল থেকে শুরু করে সেই 8টা থেকে একদম বিকাল পর্যন্ত। আচ্ছা হলো,
সলিড আমাদের সলিড কপার লাগবে, দেন কপার আয়নের একটা সোর্স লাগবে। বলো কি নেওয়া যায়? কপার নাইট্রেট, কপার ক্লোরাইড, কপার সালফেট, হ্যাঁ সবই তো সলিবল নাকি? জি স্যার। ইয়েস। সো কপার নাইট্রেট তা আমি তাহলে ধরো যেটা কমন কপার সালফেট নিলাম। আর ফর ইলেকট্রন আমরা কি নিতে পারি? মেটাল লাগবে, কারণ মেটালের মধ্যেই তো প্ল্যাটিনাম। ইলেকট্রন পাওয়া যাবে। তো আমরা প্ল্যাটিনাম নিতে পারি, বাট একটা জিনিস খেয়াল করো, এই যে সলিড কপার, সলিড কপার কি মেটাল না? হ্যাঁ তাহলে এর মধ্যেই আমরা কি এখান থেকেই মানে ইলেকট্রন সোর্স পেতে পারি না? হ্যাঁ স্যার পেতে পারি। হ্যাঁ, তাই আলাদা প্ল্যাটিনামের জন্য খরচ না করে, বিশেষ মতো আমার মতো কিপ্টে যেখানে আছে সেখানে এই সলিড, সেখানে প্ল্যাটিনাম কিনতে খরচ না করে আমরা কি করলাম, ওই সলিড কপারকেই এখানে আমরা ইউজ করে ফেললাম অ্যাজ দ্য সোর্স অফ ইলেকট্রন। মানে এক ঢিলে কয় পাখি? দুই পাখি। হ্যাঁ স্যার তাহলে কি স্যার সব সময় সলিড থাকলে আমরা সলিড থেকে নিতে পারবো? না, তা কেন? আমি তোমাকে এক্সাম্পল দেই। আয়োডিন রিডাকশন করা হলো, অক্সিডাইজ। আচ্ছা, এখানে আয়োডিন সলিড, তার মানে আমাদেরকে অবশ্যই এখানে আয়োডিন সলিড নিতে হবে, তাই তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, সলিড আয়োডিন। আচ্ছা, আয়োডিন কি মেটাল নাকি নন মেটাল? নন মেটাল। নন মেটাল। নন তো ফর ইলেকট্রন আমরা নিব প্ল্যাটিনাম, আর ফর আয়োডাইড ধরো উই ক্যান টেক পটাশিয়াম আয়োডাইড, or we can take sodium iodide. আচ্ছা, এখন সলিড আয়োডিন তো কন্ডাক্টর না, তাহলে এই ইলেকট্রনকে পাওয়ার জন্য এখানে প্ল্যাটিনাম ইউজ করতেই হবে, আর কোনো উপায় কি নাই আছে? নাই। না স্যার। এই জন্য বাট এখানে তো এই যে সলিড কপার, তো এই সলিড কপারের অভাবটাও পূরণ করবে, আবার যে ইলেকট্রন, ও তো মেটাল, ওর মধ্যেই তো ইলেকট্রন আছে, তাহলে এটাও তো আমরা এখান থেকে পেতে পারি সলিড কপার থেকে। তাই আমরা এখানে আর কি প্ল্যাটিনাম ইউজ করছি না, ঠিক আছে কিনা? জি আমরা সলিড কপার নিয়ে নিচ্ছি। এই ধরো MnO4 minus plus 8H plus plus 5E minus বলো এইটা একটা ইকুয়েশন। এখানে আমরা কি কি নিব? MnO4 এর একটা সোর্স নিব, কি হতে পারে? KMnO4। MnO4। হাইড্রোজেনের একটা সোর্স নিব, একটা জোস কি হতে পারে? HCl হতে পারে। HCl হতে পারে স্যার, বা H2। আচ্ছা, ইলেকট্রনের সোর্স কি নিব? PT। প্ল্যাটিনাম। Mn2+ এর সোর্স কি নিব? ম্যাগনেসিয়াম। ধরো Mn ম্যাঙ্গানিজ নাইট্রেট। হ্যাঁ আর ওয়াটার তো ওয়াটার। হ্যাঁ খালি থেকে নিব। আচ্ছা হ্যাঁ, এইগুলোকে আমরা তাহলে এখন একসাথে করে মিক্স করব। হ্যাঁ আচ্ছা স্যার এটা স্যার একটা রিভার্সিবল সাইন হবে না মাঝখানে? হ্যাঁ, তা তো হবে, তা তো। আচ্ছা ওকে, এবার একটা ছোট্ট নিয়ম বলে দিই, যদি নেগেটিভ আয়নের কোনো সলিউবল সল্ট তুমি না পাও, টেক সোডিয়াম সল্ট, আর পজিটিভ আয়নের কোনো সলিউবল সল্ট না পেলে টেক নাইট্রেট সল্ট। সোডিয়াম আর পটাশিয়াম, এখানে টেক নাইট্রেট সল্ট, শর্টকাট বলে দিলাম। আচ্ছা, গ্যাসের ক্ষেত্রে কোথাও তোমাকে গ্যাস থাকলে সেখানে গ্যাস টিউব ইউজ করতে হবে। কি ইউজ করতে হয় বলো? গ্যাস। গ্যাস গ্যাস টিউব। গ্যাস টিউব, গ্যাস টিউব কেমন দেখতে? এই যে লাইক দিস, দেখো
এই গ্যাস টিউব লুকস লাইক দিস। এই যে এখান থেকে এটা গ্যাস পছন্দ আসবে, লাগে দেখতে। এখান থেকে গ্যাস আসবে, এখান থেকে গ্যাসটা বের হয়ে চলে যাবে। ঠিক আছে, গ্যাস টিউব। আচ্ছা ঠিক আছে। রেলওয়ের সামনে থাকবে। আচ্ছা ধরো আমি কপারের আচ্ছা, আগের পার্টটা একটা স্ক্রিনশট নিতাম এক্সাম্পলটা। আচ্ছা হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, আমরা 3:30 তে আবার শুরু করব। 3:30 তে আবার শুরু করব। তোমরা শেষ হয়ে গেছে? চাইলে না এর মধ্যে একটু খাওয়া দাওয়া করতে পারো। হ্যাঁ আমাদের প্রায় শেষ। 3:30 তে আমরা আর একটা এক্সাম্পল দেখে তারপরে পেপার 5 শুরু করব। ঠিক আছে। ওকে স্যার, Okay, এখন sir, মিটিং আমি এন্ড কি করবেন? end করে দিব? হ্যাঁ এন্ড করে দাও, আমি খাওয়া দাওয়া করে আসি। আই এম সো মাচ হাংরি। ওকে। সার্কিট সেটআপ সম্পর্কে আমরা বলছিলাম। ধরো আমি তোমাকে বললাম P5 না? যে না, বললাম না যে একটু বাকি আছে। ও আচ্ছা। স্যার P5 স্যার আসছে না করলে হবে না। না P5 না করলে হবে না। কেমিস্ট্রি পড়তাম স্যার এক্সামেরটা। ঠিক আছে কেমিস্ট্রি দেখো প্রথম। Shit, what the hell? ধরো copper +2 plus 2 electron minus this will give copper। এই হচ্ছে একটা ইকুয়েশন। এই হচ্ছে আমাদের একটা সাইড। ওই যে থাকে না যে তোমার একটাকে আমরা কি বলি অক্সিডেশন সাইড, আরটাকে আমরা কি বলি রিডাকশন সাইড, তাই না? জি স্যার। এক সাইডের অক্সিডেশন হয় আর এক সাইডে কি হয় বলো রিডাকশন হয়। তো ধরো এটা ওরকম কোন একটা সাইড হবে হয়তো। আর ধরো আর আমি বললাম Fe3 plus E minus this will give Fe2 plus Fe2 plus। এই হচ্ছে আরেকটা সাইড। তাহলে তুমি এই দুইটা সাইডের প্ল্যান তুমি ইন্ডিভিজুয়ালি করো। বলো কপারের জন্য আমরা কি নিতে পারি? কপার 2+ এর জন্য Copper sulfate. কপার নাইট্রাইট, Copper কপার sulfate। সালফাইড। Copper sulfate. হ্যাঁ কপার সালফেট, কপার নাইট্রেট। আচ্ছা ইলেকট্রনস এর জন্য কি নিতে পারি? সলিড কপার। স্যার কপার থেকে নিতে পারবো। প্ল্যাটিনাম। কপার থেকে তো হবে। আর এটার জন্য কপার সলিড। তো কপার সলিড তো নিজেই সোর্স অফ ইলেকট্রন, তাহলে ওটা কি আমরা ইউজ করব অ্যাজ আ সোর্স অফ ইলেকট্রন। কপারের ওটা সিটাকে ভালো করে লেখা, ওটা লুসোফর মনে হচ্ছে স্যার। জাস্ট লাইক ইউ। আচ্ছা দেখো আর Fe3+ এর জন্য আমরা কি নিব? স্যার আয়রন কার্বনেট। তখন আমি বলছি যে কোনো কিছু না পাইলে নাইট্রেট সল্ট নিতে। নাইট্রেট। নিয়ে বসে আছে কার্বনেট। মাথায় এটাই আসছে স্যার, বলেছি। ক্লোরাইড নাও, মানে আসলে ঠিক আছে কিন্তু Sir, can একেবারে carbonate নিতে পারবো না? এই কার্বনেট তো আয়রন কার্বনেট তো সলিবল না, ইনসলিবল। ও হ্যাঁ Sir, soluble nitrate বলে। নেওয়া যায় না? Iron nitrate তো হ্যাঁ। সবগুলো soluble থাকে। হ্যাঁ ও আচ্ছা। you can take FeNO3। আচ্ছা এটার জন্য কি নিব? প্ল্যাটিনাম। পিটি আর এটার জন্য কি নিব? এটা তো আয়ন। সলিড। এটা সলিড কথা, এটা আয়ন না। না না ও সরি FeNO3 FeCl2 কত নেওয়া যায়? এই যে প্ল্যানিং হয়ে গেল। ঠিক আছে আমরা এবার একটা সাইড নিলাম। এই সাইডে আমরা ফার্স্টে অ্যাকুয়াস কপার সালফেট নিচ্ছি।
ধরো এই যে এই সলিউশনটা হচ্ছে এই সলিউশনটা পুরোটা কপার সালফেট সলিউশন, আর আমরা নিব কপার এখানে, আর কিছু নিব না। জি স্যার। আর আমরা নিব কপার, এই যে কপার সলিড এখানে দিয়ে দিলাম। এটাই হচ্ছে কপার সলিড, আবার এটাই হচ্ছে সোর্স অফ ইলেকট্রন। আচ্ছা, কিসের মধ্যে দিচ্ছি আমরা? ও হ্যাঁ, কপার সালফেট। কপার সালফেটে। এবার এইটা এই আয়রনের সাইডটা অ্যাকোয়াস আয়রন 3 নাইট্রেট, প্ল্যাটিনাম আর অ্যাকোয়াস আয়রন 2 নাইট্রেট, তিনটা জিনিস। আচ্ছা, এখানে তাহলে আমাকে দুইটা সলিউশন নিতে হবে। আই হ্যাভ টু টেক টু সলিউশন। একটা হচ্ছে Fe আয়রন 3 নাইট্রেট, FeNO3 দেন আমাকে নিতে হবে FeNO3 2, আর আমাকে নিতে হবে কি প্ল্যাটিনাম। প্ল্যাটিনাম স্যার একটু জুম আউট করতে পারবেন? প্ল্যাটিনাম। তারপরে যেহেতু আমরা ওদের মধ্যে ভোল্টেজ মেজার করব, তাই ওদের মধ্যে একটা ওয়্যার দিয়ে আমি ভোল্টমিটার কানেকশন করে দিলাম। কিন্তু দেখো এই সার্কিটটা কিন্তু এখনো ইনকমপ্লিট, মনে রাখবে দ্য সার্কিট ইজ স্টিল ইনকমপ্লিট বিকজ এই যে এখানে একটা গ্যাপ আছে, দেয়ার ইজ এ গ্যাপ। হ্যাঁ তা আমাকে এখন যেটা করতে হবে সেটা আমাকে এই সলিউশনটার সাথে এই সলিউশনটা আমাকে কানেকশন করতে হবে। আচ্ছা, সলিউশনের মধ্যে কি ইলেকট্রন থাকে না আয়নস থাকে? আয়ন্স থাকে। আয়নস থাকে। আচ্ছা, এই ইলেকট্রন কে বললো? দেবন মনে হয়। সবাই মাইক না, বন্ধ করে দেওয়ান দিয়েছে এটা স্যার। বলবে না। আমি মিউট ছিলাম। না, দেওয়ান আচ্ছা। বলে নাই, ফারহান বলছে। স্যার বলতে এই স্যার অবস্থা সবাই ফারান মাইক বন্ধ সমান। করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে সলিউশনের মধ্যে কি থাকে? আয়ন। এই জন্য তাহলে সলিউশন টু সলিউশন যদি ইলেকট্রিসিটি ট্রান্সফার হতে হয়, তাহলে তোমাকে নিশ্চয়ই এমন একটা সিস্টেম এখানে অ্যাপ্লাই করতে হবে যে সিস্টেমটা ইউজ করে কি হবে, যে সিস্টেমটা ইউজ করে আয়ন ট্রান্সফার হতে পারবে। তো ওরকম একটা সিস্টেম আমরা এখানে কানেকশন দিয়ে দিব, আর ওরকম একটা সিস্টেমের নাম হচ্ছে সল্ট ব্রিজ। এই সিস্টেমের নাম কি বলতো? সল্ট ব্রিজ। সল্ট ব্রিজ। এই সল্ট ব্রিজ তুমি বানাবে কিভাবে দেখো, কিচ্ছু না, তুমি একটা পিস অফ ক্লথ নাও, এটাকে piece of হলো cloth নাও, সোডিয়াম বা তুমি একটা নাইট্রেট পিস ও অফ স্যার বুঝতে পটাশিয়াম পারছি। নাইট্রেটে সোক করতাম। ফিল্টার পেপার নাও, হ্যাঁ তারপর তুমি তারপর এইটাকে তুমি একটা সল্টের মধ্যে ভিজাও, হতে পারে সেটা দুইটা সোডিয়াম নাইট্রেট কানেক্টেড হয়ে সল্ট, যাবে। পটাশিয়াম নাইট্রেট। হতে পারে পটাশিয়াম নাইট্রেট সল্ট, জি স্যার। ঠিক আছে কিনা? হ্যাঁ সেই স্যার। সল্টের মধ্যে ভিজিয়ে তারপর তুমি ওগুলোকে এখানে রাখো, তাহলে এর মধ্যে আয়নস থাকবে। ধরো আমি সোডিয়াম নাইট্রেট সলিউশন আমি ভিজিয়েছি, তাহলে এখানে সোডিয়াম আয়নস থাকবে, নাইট্রেট থাকবে। আচ্ছা, সোডিয়াম আয়নস থাকবে, নাইট্রেট থাকবে, সোডিয়াম আয়নস থাকবে, নাইট্রেট থাকবে, ব্যাস। তা আমি স্যার কিছু ফিল্টার পেপার লিখবো নাকি ওয়েটটা লিখে দিব? ফিল্টার পেপার লিখতে পারো, ক্লথ লিখতে পারো, কাপড়, যে কোনো কিছু, মানে যে শুধু পানি, ভিজা যে হইতে পানি হবে। টানতে পারে এরকম যে কোনো কিছু। হ্যাঁ, হুম। সেটাকে আমরা কোন একটা সল্ট সলিউশনে ডুবিয়ে তারপর সেটাকে আমরা দুইটা সলিউশনের মধ্যে কানেকশন করে দিব, তাহলে সেটা সল্ট ব্রিজ হয়ে গেল। এই সল্ট ব্রিজ মেক শিওর দ্যাট there is a continuous flow of ion between the সলিউশন গুলোর ভিতরে আয়নের ফ্লোটা কি হচ্ছে? কন্টিনিউয়াস হচ্ছে। কন্টিনিউয়াস হচ্ছে। ইলেকট্রিক কারেন্ট যদি কমপ্লিট না হয়, ইলেকট্রিক সার্কিট যদি কমপ্লিট না হয়, তাহলে কারেন্ট তো ফ্লো করে না, করে? না স্যার। না। করে না। আচ্ছা, ঠিক আছে, এই আর কি। স্যার একটু স্যার কপি করবি।
হ্যাঁ আচ্ছা স্যার, তাহলে সেটা- গ্যাস টিউবের এটা একটু দেখাবেন এটা কেমনে কখন ইউজ করে? যখন গ্যাস থাকবে তখনই গ্যাস টিউব লাগবে। আচ্ছা, দেন আমি তোমাকে ওইটাতেও বলি। কি সল্ট ব্রিজ অ্যাড করতে হবে? হ্যাঁ তা তো অবশ্যই। স্যার কপি করে শেষ হয় না তো স্যার? আগে দেখো, ওকে স্যার। এই ধরো এটা, তাহলে আমরা এখানে ক্লোরিন গ্যাস নিব, প্ল্যাটিনাম নিব, আর ক্লোরাইড অ্যান্ড সলিউশন নিব। ধর নিলাম NaCl নিলাম, এই সলিউশনটা NaCl। ফ্রম ওয়্যার আই উইল গেট ক্লোরাইড। তারপরে প্ল্যাটিনাম দিলাম, প্ল্যাটিনাম দিলাম। আচ্ছা, আর হচ্ছে ক্লোরিন গ্যাস, গ্যাস সাপ্লাই লাগবে। গ্যাস সাপ্লাই দেখো কিভাবে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তারপর এখানে একটা, ওটা এখানে একটা, ফোঁটা, হ্যাঁ। এই যে এখান থেকে ক্লোরিন গ্যাস ইন, Cl2 ইন। আচ্ছা, স্যার মাঝখানে রডটা কি? প্ল্যাটিনাম, ও হ্যাঁ, প্ল্যাটিনামটা একটু বাইরের দিকে বাড়ায় দিব। আর এখান থেকে এই যে ক্লোরিন গ্যাস আউট, Cl2 আউট। কি ঠিক আছে কিনা? Yes, হ্যাঁ sir. আচ্ছা, এই তো আপনি এইভাবে Cl2 ইন দিছেন, Cl2 আউট হয়েছে। হ্যাঁ, তো কি হবে আর? তাহলে তাহলে স্যার কি এক্সপেরিমেন্ট করছে স্যার? তাহলে যদি Cl2 ঢুকে Cl2 আরে বাবা, ক্লোরিন গ্যাসের সাপ্লাই তো আমার লাগবে, ইকুয়েশন তো তাই হ্যাঁ। বলছে। এই জন্য তোমাকে এখানে কন্টিনিউয়াসলি ক্লোরিন গ্যাসের সাপ্লাই তোমাকে দিতে হবে, কন্টিনিউয়াসলি। ওকে, বুঝতে পারছি। মানে ওটাই আবার ঢুকতেছে এটা দিয়ে। হ্যাঁ, কন্টিনিউয়াস সাপ্লাই অফ ক্লোরিন গ্যাস তোমাকে দিতে হবে। এই ব্যাস, এই হচ্ছে সার্কিট সেটআপ। যে কপি করে নিচ্ছি। ইলেকট্রোড ইকুয়েশনে যা যা থাকবে সবগুলোই তোমাকে প্রোভাইড করতে হবে প্ল্যানিং করে করে, বুঝলে কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ব্যাস, এবার তুমি আসো, আমরা তাহলে লেটস গো টু পেপার 5।